والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আশরা উপলক্ষে আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত জামিয়া ইসলামিয়া দারুল মাদ্রাসা ধন্য আসাতিজা কিরাম এবং আমার আজিজ তুলাবা এই প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত আশরা দিন উপলক্ষে আজকে দারুল মাদ্রাসা সারা দিন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজকে এই প্রতিযোগিতা অনুষ্ঠানটা বাস্তবায়ন করতে সারাদিন কি পরিমাণ মাদ্রাসার তরফ থেকে আজ দেওয়া হয়েছে সেটা হলো কি পরিমাণ আমাদের একদিন ক্ষতি হয়েছে। যেমন আজকে সারাদিন ক্লাস বন্ধ, সকল ডিপার্টমেন্টের ক্লাস বন্ধ, কিতাব বিভাগের ক্লাস বন্ধ, গিফট বিভাগের ক্লাস বন্ধ, সকল বিভাগের ক্লাস বন্ধ। যেমন আজকে সারাদিন ক্লাস বন্ধ, প্রত্যেকটা ছাত্র অনুষ্ঠানের সকল ডিপার্টমেন্টের ক্লাস বন্ধ। সাহিত্যের উপরে ছাত্র আছে, সকলে যদি এক পৃষ্ঠা করে আজকে মুখস্থ করত, সকল বিভাগ পৃষ্ঠা কোরআনে কারীম মুখস্থ করত। ঠিক কথা, প্রত্যেকটা ছাত্র বিভাগে 90-100 মতো ছাত্র আছে, সাহিত্যের উপরে সবাই যদি এক পৃষ্ঠা করে কিতাব ইয়াদ করত, মুখস্থ করত, কতগুলো সবক ইয়াদ হইত। কোরআনে কারীম মুখস্থ করত। নাজেরা নুরানি বিভাগে কি পরিমাণ ইয়াদ হইত। এরপর 90-100 মতো ছাত্র আছে। এই অনুষ্ঠানটা করতে অনেক স্বীকার করতে হয়েছে। তোমরা যারা আসো তারা দিনে আজকে ঘুমাইতে পারো না, ঘুমের সময় দেওয়া হয়নি, বিশ্রাম নিতে পারো না, আজকে গ্রাম বিশ্রাম নিতে পারেনি। এরপরে অনুষ্ঠানটা বাস্তবায়ন করতে কত টাকা খরচ হয়েছে, তারা দিনে আজকে ঘুমাইতে পারো না। কি পরিমাণ যারা বাস্তবায়ন করছে, বাস্তবায়ন কমিটি যারা আছে, আমদানি কাফেলার সদস্য, এরা কি পরিমাণ কষ্ট করেছেন, কয়েকদিন আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেছেন, কত টাকা খরচ হয়েছে, টাকাগুলো জোগাইছেন, পুরস্কারের ব্যবস্থা করেছেন। বাস্তবায়ন কমিটি যারা আছে, আজকের এই অনুষ্ঠানটা বাস্তবায়ন করতে পরিবেশ তৈরি করতে হয়েছে। সব কিছু মিলাইয়া আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেছেন। একদিন ক্লাস বন্ধ হলে পুরস্কারের বন্ধ হয়েছে, কি পরিমাণ ক্ষতি হয়েছে তোমরা একটা আন্দাজ করছো। এরপরেও এই যে এত বড় সার কেন দেওয়া হলো, মাদ্রাসার এত বড় ক্ষতি হয়ে গেল। আজকে মাদ্রাসার কর্তৃপক্ষ আসাদুল্লাহ ইকরাম চিন্তা করেছেন একদিক দিয়ে ক্ষতি হইল ছাত্রদের মেধা বিকাশের জন্য, মাদ্রাসার এত বড় ছাত্রদের মেধা বিকাশের জন্য, ছাত্রদেরকে গড়ে তোলার জন্য এরকম প্রতিযোগিতা ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রয়োজন। ছাত্রদের তুমি যা এলেম শিক্ষা করবে, ছাত্রদেরকে এলেমকে যখন দাওয়াতের উদ্দেশ্যে তুমি আওয়ামদের কাছে পৌঁছাবে, কিভাবে তুমি পৌঁছাবে? তুমি যদি ভাষা তোমার ঠিক না হয়, তোমার যদি সে জবান চালু না হয়, সে এলেম আওয়ামদের কাছে বিলি করতে পারবা। তুমি যাতে যোগ্য, তুমি যদি ভাষা তোমার ঠিক না আলেম হতে পারো,
তোমার যদি যোগ্য একজন দায়ী হতে পারো, যোগ্য একজন খতিব হতে পারো, যোগ্য একজন মুক্তাদা হতে পারো, এই জন্য মাদ্রাসার পক্ষ থেকে মাঝে মধ্যে মাদ্রাসার বিশাল ক্ষতি করে তোমাদের জন্য এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু এই জন্য অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় তোমাদের অনেকের ভিতরে এই অনুষ্ঠানের গুরুত্ব নাই। তোমরা এটাকে অনেকে তামাশা বলে, অত্যন্ত দুঃখের সাথে আসাদারা ইকরাম পরিমাণ পরিশ্রম করছেন। এই অনুষ্ঠানের গুরুত্ব নাই। যে একজন আসাদারা, দু চারজন এরকম আসাদারা ইকরাম আছেন এখানে, আর অনেকে এখানে তোমাদের পিছনে শ্রম দিয়েছে, ওনাদের স্বার্থটা আসাদারা ইকরাম পরিমাণ পরিশ্রম করছেন। এর স্বার্থটা কি? আসাদারা ইকরামের স্বার্থ। কত টাকা পাইছে আজকে তোমাদের এই অনুষ্ঠান? ওরা কয় টাকা দিয়েছ? বরং তোমরা তো পুরস্কার অনেকে পাইবে, অনেকে পুরস্কার পেয়ে যাইবে। আসাদারা ইকরাম বৃত্তি পাইবে। এত মেহনত করে ওনাদের একটা উদ্দেশ্য যে আমরা লিল্লাহিয়তের সাথে অনেকে পুরস্কার, আমরা রেজায়ে মাওলার জন্য একটা ছাত্রকে এত মেহনত করে এরকম ভাবে যোগ্যতা সম্পন্ন করে আগে ঘরে তুলতে পারি, আর সে যদি আমরা এলেমের পরে এলেম শিক্ষার পরে সে যদি দাওয়াতের কাজটা কামা আগ্রহ করতে পারে, আমাদের কাছে পৌঁছাইতে পারে, আমার হেদায়েত পাবে। আর এই সেই হেদায়েতের আর জন্য সে যে চেষ্টা করবে এর কাছে সওয়াব হলো ওনাদের কিছু ভাগ কামা উস্তাদের আমার নামায় জমা হবে। উদ্দেশ্যেই কিন্তু তোমাদের পিছনে এত মেহনত করে, দুঃখ সারাদিন চেষ্টা করবে। আজকে সিসিটিভিতে দেখেছি, সিসি ক্যামেরাতে দেখেছি, অনেক ছাত্রদের ভিতরে এটার গুরুত্ব নেই। অনর্থক এখান থেকে উঠে তোমার জায়গা দিয়ে অযথায় বসে আছো, গল্প গুজব করেছো, কেউ শুয়ে আছো, কেউ ঘুমায় আছো, কেউ চলে গেছো, কেউ বাইরে চলে গেছো, বাহানা করে অযথা সময় মোবাইল টিপাটিপি করেছো। এই যে অযথা সময়গুলো নষ্ট করলাম, কি হইলো? তোমার লাভটা কি হইলো? তুমি মনে করলা আমি চিন্তা করলাম সময়টা ওখানে দিলাম না। এক নম্বর তুমি উস্তাদের নাফরমানি করি। উস্তাদরা তোমাকে হুকুম করেছে, প্রতিষ্ঠানে দিয়েছে, সারা পৃথিবীতে অনুষ্ঠান হয়, তুমি উস্তাদদের কথার বাইরে চলে উস্তাদের নাফরমানি করি। অনেকে মনে করতে পারো আমি যে নাফরমানি করেছি, আমি এই সময়টা বাইরে কাটিয়েছি, আমার উস্তাদ দেখে রেখেছে, তোমার অনেক কষ্ট হবে। ওই না দেখুন আল্লাহ তো দেখছে। উস্তাদের নাফরমানি কিভাবে করলাম? উস্তাদ তোমাকে হুকুম করেছিল এখানে থাকতে হবে, থাকো। এই সময়টা বাইরে এই ছাত্র উস্তাদের কথা অনুসরণ করে। এক ছাত্র আছে উস্তাদ সামনে থাকলে উস্তাদের কথা মানে, সামনে না থাকলে মানে না। এটা ছাত্র না, এই ছাত্র এটা ছাত্র না, এটা মুনাফিক মার্কা ছাত্র, অনুসরণ করে। তার ভিতরে নেফাকি আছে আর অন্তর অপবিত্র। উস্তাদ সামনে থাকলে সে মানে, উস্তাদ সামনে থাকলে না থাকলে মানে না। এটা উস্তাদের কথা মানে না, তার অমান্য করে। আমাদের আকাবিদ তো এমন ছিল অপবিত্র, উস্তাদ সামনে থাকলে উস্তাদকে মনে করে, উস্তাদ সামনে না থাকলে উস্তাদকে মনে করে। এমনকি এমনও ছাত্র ছিল উস্তাদের বাড়ির দিকে পা দিয়ে শেষ শুই নাই, বসে নাই। ওদিকে উস্তাদের বাড়ি, আমার উস্তাদের ওদিকে বাড়ি বসে, ওইদিকে আমার উস্তাদ থাকে, উস্তাদের বাড়ির দিকে আমি পা দিলে আমার
কেমন তাবেদার ছাত্র, এরকম তাবেদার ছাত্র যাদের দিন করে পবিত্র, যাদের দিনকে আল্লাহ পাক বলছেন কলবে সালিম, এরকম ছাত্ররাই উস্তাদ থেকে এলেমের দৌড় করবে, উস্তাদ থেকে সে ফায়েজ গ্রহণ করবে পবিত্র, যাদের দিনকে উস্তাদ সামনে থাকলে মানবা, সামনে না থাকলে মানবা না। এরকম ছাত্ররাই উস্তাদের প্রত্যেকটা কথার অনুসরণ যদি তুমি সব সময় করবে, সব সময় তুমি যদি উস্তাদের কথা অনুসরণ থাকতে হবে, না থাকলেও আমার উস্তাদ যা বলেছে আমি তা পালন করবো, উস্তাদ নিশ্চয়ই তোমাকে আল্লাহ পাক দিয়ে দিবেন যা তুমি চাচ্ছ, যেটা চাইতেছো সেটা তোমাকে আল্লাহ পাক দিয়ে দিবেন, আল্লাহ তোমাকে দিবেন যা বলেছেন। কাজে উস্তাদের উস্তাদ যেই কাজ করলে উস্তাদ খুশি হবে, এরকম কাজ করা চাই। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ চিশতিয়া তরিকার সবচেয়ে বড় প্রবর্তক, চিশতিয়া তরিকার মূল খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ যার মাইনুদ্দিন চিশতি সবার সেই আজমির শরীফ চিশতিয়া তরিকার ইলিমে আছে। খাজা মাইনুদ্দিন চিশতির নাম বহুবার শুনছি আমরা, বহুত বড় ওলি ছিলেন, আল্লাহর কাছে আল্লাহ সেই খুবই প্রিয় ছিলেন, ইলিমে আছে আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। চিশতি এই কারণে চিশতি হয়েছে, সারা বিশ্বের মানুষ চিশতিকে ছিলেন। হুসাইন আহমদ মাদানিকে সারা বিশ্বের মানুষ চিনি, আব্দুল কাদের জিলানীকে সারা বিশ্বের মানুষ চিনি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দিকে সারা বিশ্বের মানুষ চিনি, মাহমুদুল হাসান দেওবন্দিকে সারা বিশ্বের মানুষ চিনি, কাসেম নানতবিকে সারা বিশ্বের মানুষ চিনি, বর্তমান যুগের আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি সারা বিশ্বের মানুষ চিনি। আজকে যিনি চলে গেলেন জুনায়েদ বাবুরপুরি রহমতুল্লাহ আলাইহি সারা বিশ্বের মানুষ চিনি। তাদের ইতিহাস টেনে দেখো, তারা কি করেছে, উস্তাদ দেশে তোমরা যা করেছো, তোমরা যা বর্তমানে করো, তারা কি তাই করেছে নাকি তারা একটু ভালো করেছে? ইতিহাস টেনে দেখো, তাদের ইতিহাসগুলো পড়বা, আকাবিদের ইতিহাসটা তোমরা পড়বা, প্রত্যেকদিন আসরের পরে অন্তত পক্ষে আকাবিদের ইতিহাসের অন্তত পক্ষে কম করে হলো 2টা পৃষ্ঠা পড়বা প্রত্যেকদিন আকাবিদের ইতিহাস, আকাবিদের জীবনী কিংবা তোমরা তো কিছু টাকা ইনকাম করে মোবাইলে এমবি বলো, এমবি বলে ফেসবুক চালাও, অন্তত পক্ষে ওদের জন্য কিন্তু আফসোস তৈরি হয়, খুবই আফসোস লাগে তোমাদের। আকাবিদের জীবনী কিছু টাকা ইনকাম করে, টাকা না থাকলে প্রাইভেট পড়াও, প্রাইভেট পড়াইয়া টিউশনি করে এমবি কিলো ওরে ভাত নাই, বাবা কষ্ট করে মা কষ্ট করে মাদ্রাসায় ফ্রি খানা খাও, আর তোমার হাতে মাঝে মধ্যে দেখা যায় 10 মোবাইল অনেক দামি দামি টাইপের দেখা যায়, বেতন দিতে পারো না, মাদ্রাসায় তুমি চামড়ার টাকা খাও, ক্ষেত্রের টাকা খাও, আন্নাতের টাকা খাও, তুমি যাকাতের টাকা খাচ্ছ, এর জন্য তুমি রওনা দিচ্ছ, অথচ তোমার হাতে বড় বড় ডাস্টবিন, এগুলো আমাদের আমরা যখন দেখি আমাদের শরীরের গুলো কামড়ায়, তোমাদের আচার আচরণ তোমাদের ব্যবহার গুলো টাকা খাচ্ছ, এর জন্য রওনা দিচ্ছ, অথচ এদিকে খেয়াল করতে হবে। আকাবিদের ইতিহাস আমরা যখন দেখি তুমি যে টাকা ইনকাম করো সেই টাকা দিয়ে এমবি কিনবা না, মোবাইল কেনার দরকার কি তোমার? ওস্তাদের মোবাইল আছে, বাড়ির সাথে যোগাযোগ করলে ওস্তাদের মোবাইল মিস কল দিলে তোমার বাড়ি থেকে আকাবিদের ইতিহাস কল করে, আমার ওস্তাদের মোবাইলে কল করো, কল করতে বেশি টাকা লাগে না, টাকা ইনকাম করো, সেই টাকা এক সপ্তাহ 10 দিনে তুমি একটা বাড়ির সাথে একবার যোগাযোগ করো,
আমার তো একটা মোবাইল যোগাযোগের জন্য তুমি বাইরে থেকে যোগাযোগ করলেই হয়। রাষ্ট্রমান কিনা উদ্দেশ্যটা কি তোমার? তুমি ছাত্র, লেখাপড়া করবা, তোমার রাষ্ট্রমানের দরকারটা কি? আর কি দরকার এটা তো আমরা বুঝছি। কেন মোবাইল ব্যবহার করে আমাদের বোঝাবে কি নাই? আমরা কি বুঝি না? তোমার গার্ডিয়ানও বুঝে, তুমি কেন রাষ্ট্রমান ব্যবহার করো? তুমি ছাত্র মানুষ, মোবাইলের দরকার কি? আমাদের কিছু ছাত্র আছে হাতের উপর বের হয়ে যায় সেই কলা বাগান, কলা বাগানের ছেলে আমাকে এক সপ্তাহ আগে প্রশ্ন করে, বড় বড় বাইরে খেলে কলা বাগান করে ব্যাপারটাকে আমরা তো দেখছি। আমার কাছে বলতেছে, আমি বললাম এদের অনেক কাজ, কলা বাগান খুব দরকার, ডেইলি কলা বাগান না গেলে এদের দিন যায় না। কিছু ছাত্র আছে কলা বাগান যায়, শান্তিনগর যায়, কাহিনার উপরে যায়। এরা উদ্দেশ্য কি এটা আমরা জানি, এরা আমরা বুঝি। তোমার হাতে মোবাইলের দরকার নেই, তুমি সার্চ করো, কিছু টাকা তোমার ইনকাম হইলেই তুমি এমনি কিনো, মোবাইল কিনো, কি কিনো না কিনো, ইয়ার কিনো, আরো কত কত কিছু যেগুলো নাম হচ্ছে নামও জানি না। তুমি একটা আগামীর জীবনী কিনতে পারো, তুমি একটা বই কিনো, টাকা তোমার ইনকাম হইলেই তুমি একটা কিতাবের সোনা কিনো, একটা কিতাব কিনো, বই আগামীর জীবনী বা নেক আমলের বই কিনো, এগুলা পড়লে তোমার জীবনের পরিবর্তন আসবে। এরকম খুঁজেও পাওয়া যাবে না, পুরা নাম খুঁজলেও দু চারটে বই পাওয়া যায় না, বই নাই, মোবাইল ঠিক আছে, একটা যত্ন করলে দুইটা কিনে। উস্তাদের যদি মাঝে মাঝে চেক করে একটা নিয়ে আসে, পরবর্তীতে তার কাছে দুইটা পাওয়া যাবে। আজীব অবস্থা। খাজা মাইনুদ্দিন চিশতির কথা বলতেছিলাম, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। চিশতি কেমনে হয়েছে? মাইনুদ্দিন চিশতি কেমনে হয়েছে? তাকে সারা বিশ্বের মানুষ চিনে, সমস্ত উলামায়ে কেরাম রহমাতুল্লাহ আলাইহি তাকে ইজ্জতের সাথে যার নামটা উচ্চারণ করত, লাইনে যত তরিকতের লাইনে যত বুজুর্গায়ে দ্বীন আছে, সারা বিশ্বের মানুষ চিশতিয়া তরিকাকে গ্রহণ করে। এই চিশতিয়া তরিকার প্রবর্তক খাজা মাইনুদ্দিন চিশতি। চিশতি কেমনে হইলে? চিশতি হইছে ওরা উস্তাদের কাছে পড়তেন, উস্তাদ পড়াইতেন, আমল করাইতেন। আর উম্মতের দরদ, তুমি যে আলেম হচ্ছ, এলেম শিক্ষা করতেছ, কেন শিক্ষা করছো? এলেম বিলি করে এই সমস্ত উম্মতেরা জাহান্নামের দিকে দৌড়াইতেছে, তাদেরকে জান্নাতের পথে আনবা। আর উম্মতের দরদ তোমার দিলের ভিতরে যাতে আসে, উম্মতকে কিভাবে জান্নাতি বানানো যায় সে চিন্তা, সেই ফিকির তোমার দিলের ভিতরে তৈরি হবে। উস্তাদ পড়াইতে সাথে সাথে তরবিয়তি আলোচনা করতে উম্মতের দরদ হইতে হইতে একটা সময় আসলো, মোটামুটি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদের কাছ থেকে অনেক কিছু শিখলেন। এবার খাজা মাইনুদ্দিন চিশতি পরীক্ষা করবেন। আমি আমার চিশতির উস্তাদ চিশতিকে পরীক্ষা করবেন, মাইনুদ্দিনকে চিশতি করবেন, পরীক্ষা করবেন যে আমার মাইনুদ্দিন দিলের ভিতরে, মাইনের দিলের ভিতরে কতটুকু উম্মতের দরদ ঢুকছে। এছাড়া নামাজের পরে বলতেছি, বসো, আমি আমার এই মুসল্লিদের কেরাম যারা আছেন বসেন, আপনাদের সাথে আমার একটা কথা আছে। অল্প কিছু মুসল্লি, খাজা মাইনুদ্দিন চিশতিও ছাত্র মুসল্লিদের মধ্যে অন্তর্ভুক্ত। হুজুর এবার বলতেছেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, একটা কথা বলবো, এই কথাটা হলো কারো কাছে বলা যাবে না। আমার কথা মতো যদি আপনারা আমল করেন, সকলে জান্নাতে যেতে পারবেন। কিন্তু এই কথাটা যদি কেউ ফাঁস করে দেন, প্রকাশ করে দেন, কথা বলবো এই জাহান্নামে যাবে না। এই কথাটা হলো আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে যারা পড়বে সবাই জান্নাতে,
কাজে আপনারা আমার এই কথাটা যারা শুনছেন আপনারা আমল করবেন। ফজরের নামাজটা আমার সাথে পিছনে আমাদের সাথে করবেন। এই কথাটা কারো কাছে বলা যাবে আমার পিছনে কারো কাছে বলে যে বলবে সে জাহান্নামে। আপনারা আমার এই কথাটা যারা শুনছেন আপনারা আমল করবেন। ফজরের নামাজটা আমার সাথে পিছনে যে বলবে সে জাহান্নামে যাবে। এই কথাটা কারো কাছে যারা শুনছে মুসল্লিরা সবাই যায় রাত্রে বেলা এসব নামাজ পড়ে যায়, কেউ আর কারো সাথে কথা বলে না, চুপচাপ ঘুমায় গেছে। ফজরের নামাজ হুজুরের পিছনে পড়ে অতি সহজ একটা আমল। জান্নাতে যাওয়া সহজ কেনাটি খাজা যিনি যে উস্তাদ বলছেন একটু জমানার শ্রেষ্ঠ বড় বুজুর্গ নামাজ পড়ে যায় খাজা মাইনুদ্দিন ঘুমান নাই। মাইনুদ্দিন সারা এলাকার ঘরে ঘরে একটা মানুষকে বলে দিচ্ছে আমার উস্তাদে বলছে ফজরের নামাজ পড়লে জান্নাতে যাবে, কেউ ফজরের নামাজ মিস করবেন না। সারা রাত্রি ফজরের আজান পর্যন্ত যতক্ষণ পারা যায় নিজের মহল্লার মানুষকে ঘুরে থেকে জায়গায় যায় অন্য মহল্লায় যায় এই কথাটা প্রকাশ করে দেয়। এখন তো ফজরের নামাজে মুসল্লি ভরপুর, পুরা মসজিদ ভরে গেছে, বারান্দা ভরে গেছে, মাঠঘাট ভরে গেছে। উস্তাদ আমি তো কয়েকজনের সামনে কথাটা বলছিলাম, এই কথা মতো যারা ফজরের নামাজ পড়বে তারা জান্নাতে যাবে, আর এই কথা প্রকাশ যারা করবে সে জাহান্নামে যাবে। নিশ্চিত কেউ না কেউ প্রকাশ করেছে। তোমার কি জাহান্নামের ভয় নাই? আমি তো কয়েকজনের সামনে কথাটা বলছিলাম, সবাই কথা মতো কাজা মানবের দৃষ্টি দাঁড়ায় গেছে। আমি প্রকাশ করি মানুষকে সারা রাত্রি দেখে দেখে বলে দিচ্ছি হুজুরের পিছনে ফজরের নামাজ পড়ে জান্নাতে যাবে। তোমার কি জাহান্নামের ভয় নাই? অবস্থা চলেছে। তোমার কি জাহান্নামে যাওয়ার ভয় নাই? আছে, আমার ভয় আছে। তুমি যে প্রকাশ করে দিলাম হুজুর, আমি চিন্তা করছি আমি প্রকাশ করলে মানুষগুলাকে যদি জানাই দিই আর হাজার হাজার মানুষ আপনার পিছনে যদি ফজরের নামাজ পড়ে হাজার হাজার মানুষ জান্নাতে যাবে, ভয় নাই। আর আমি প্রকাশ করে শুধু আমি একা জাহান্নামে যাব, আমি একা জাহান্নামে যাইয়া যদি হাজারো মানুষ জান্নাতে যাইতে পারে আমার এই জন্য আমি একা জাহান্নামে যাব, আফসোস নাই আমার উসলে হাজার মানুষ জান্নাতে যায় আর আমি সন্তুষ্ট, এতে আমি সন্তুষ্ট। আমি একা মাইনুদ্দিনের উস্তাদের মুখের পানি আর ধরে রাখতে পারে না, তাদের সাথে পড়ে গেল। এই জন্য আমি মাইনুদ্দিনের দিলের ভিতরে কি পরিমাণ উম্মতের দরদ করছে, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি আমার মাইনকে বিশ্বের জন্য কবুল করো, বিশ্বের হেদায়েতের জন্য কবুল করো। মাইনুদ্দিন চিশতিকে পরীক্ষা করার উদ্দেশ্যে মাইনুদ্দিনের দিলের ভিতরে উম্মতের দরদ কিভাবে কত করছে আল্লাহ তুমি আমার খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বের হেদায়েতের জন্য কবুল করো। মাইনুদ্দিন চিশতি হয়েছে উস্তাদের দোয়ার বরকতে, পরীক্ষা করার উদ্দেশ্যে মাইনুদ্দিনের দিলের ভিতরে উস্তাদের দোয়া কত করছে। আমাদের ভিতরে অনেকের জন্য আমরা অন্তর দোয়া করি, চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলতে হয় না, বলতে হয় না, আমাদেরকে বলা লাগে না, আমার জন্য দোয়া করে অন্তর দিয়া কিছু ছাত্রের জন্য দোয়া করি, অন্তর দিয়া দোয়া বলা লাগে না। উস্তাদ যদি নাফরমান হয়, উস্তাদ যদি গুনাহগার হয়, সেই গুনাহগার উস্তাদ যদি কোনো ছাত্রের জন্য দোয়া করে এই দোয়ার আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, সেই নাফরমান উস্তাদের দোয়াও আল্লাহ কবুল করে। উস্তাদ যদি নাফরমান হয়, উস্তাদ যদি গুনাহগার হয়, আমাদের মধ্যে অনেক ছাত্র আছে যারা যাদের জন্য অন্তর দিয়ে দোয়া করি, আর কিছু ছাত্র দোয়ার জন্য কিছু কিছু ঘুরে কিন্তু অন্তর থেকে দোয়া আসে না। এই আচরণ, এই ব্যবহার সেইভাবে তুমি নিজেকে ঘরে উড়াইতে পারো না, যাদের জন্য অন্তর দিয়ে নিজেকে সেভাবে ঘরে তুলতে পারো। আর কিছু ছাত্র দোয়া তুমি আসো দুনিয়া থেকে দোয়া আসে না, চাকচিক্যের দিকে তুমি আসো নিজেকে নিয়ে ফিকিরে ভিতরে, তুমি তোমাকে নিয়ে ফিকিরে আছো, তুমি মাদ্রাসাকে নিয়ে ফিকিরে নেই, মুস্তাদের ফিকিরে নেই, তোমার দিলের ভিতরে উম্মতের কোনো ফিকিরে নেই।
তুমি নিজেকে নিয়ে ভাবতেছো তুমি অনেক অনেক কিছু পেয়েছো, তুমি নিজেকে ধারণা করেছো সেরকম তোমার জন্য উস্তাদের দোয়া আসবে। আমি অনেক এত কথা বলতে আসি নাই, আজকে জুমায় মুহতারাজা হিসাবে কথাগুলো বলে ফেলছি। এইভাবে এমন ভাবে চলবা, উস্তাদের দোয়া আসবে। তুমি তোমার জেহেন থাকাও আমি কম হোক, জেহেন বেশি হওয়া কম হওয়া এটা আল্লাহর ব্যাপার। অনেককে আল্লাহ জেহেন কম দেয়, অনেককে আল্লাহ বেশি দেয়, কিন্তু চেষ্টা কম করবা, এমন ভাবে চলবা। আর উস্তাদের দোয়া নিতে কম নিবা না। যে আচরণ করলে উস্তাদ অত্যাচার দিবে, তোমার প্রতি অসন্তুষ্ট থাকবে, সেরকম কাজ কখনো করবা না। এই কাজ করলে উস্তাদ খুশি হবে, সেই কাজ করার চেষ্টা করবে, এইভাবে চলার চেষ্টা করবে। আজকে অত্যাচার দিবে, তোমাদের এই সুন্দর একটা অনুষ্ঠান কখনো করবা না। এই কাজ উস্তাদের খুশি হবে, মেহনতের বদৌলতে এই অনুষ্ঠান বাস্তবায়িত হয়েছে। বিশেষ করে তোমাদের এই মুফতি সালেহ আহমদ সাহেব দাওয়াত বারাকাতুহুম মেহনতের বদৌলতে অক্লান্ত পরিশ্রম করে তোমাদেরকে এরকম একটা সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছে। বিশেষ করে ওনার জন্য, আমাদের মাদ্রাসার নাযিরের তালিমাতের জন্য সহ বাকি আসাতিজা-য়ে-কেরাম যারা আছেন সবাইকে আমি অন্তর থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। পাশাপাশি আমদানি কাফেলার যে সমস্ত দর্শকবৃন্দ আজকে এই অনুষ্ঠানটাকে উপহার দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, তাদেরকে অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বড় করে দেন। ভবিষ্যতে এরকম কোনো অনুষ্ঠান হলে সেও গাফলতি করবা, সেও গাফলতি করবা, সবার উপস্থিত থাকবা। এটা না পারলে শুনবা কত কথা, এর ভিতরে কত কিছু শিক্ষণীয় বিষয় আছে, অনেক কিছু শিখার আছে। তুমি শুনলেও অনেক কিছু শিখতে পারবা। সবাই বলতে পারবে এমন কোনো কথা না। একজনে বলবে, দর্শনে শিখবে, যে বলবে তার কাছ থেকে অনেক কিছু শিখার আছে। তুমি বড় মনে করতে পারো আমি ছোট থেকে কি শিখবো না, শিখতে পারবো। ছোটর কাছ থেকে অনেক কিছু শিখার আছে। যে ছোট তার কাছ থেকে অনেক কিছু শিখার আছে। তোমরা দেখো, আমি অফিসে বসা থাকি, ওদের ছেলেরা দেয়া দরজার সামনে সালাম দেয়, আসসালামু আলাইকুম। অনেকে মুসাফা করার চেষ্টা করে, মুসাফাটা নিষেধ করে দিচ্ছি, ডেইলি 2 দিন পর মুসাফা। হ্যাঁ, ওরা নিষেধ সালামটা দেয়। আমি অফিসে তোমরা শিক্ষা করে বড়রা তারা সামনে দিয়ে যাও, মাথাটা নিচ দিয়ে সালাম দাও না। তোমরা শিক্ষা গ্রহণ করো। মুরানের ছেলেরা সালাম দেয়, আর আমরা বয়রা হয়েও সালাম দিই। এত বড় কত মনে করতে পারে হুজুর হয়ে গেছে, আমরা তো হুজুর হয়ে গেছি। হুজুররা আন্তরিক আমরা কেন হুজুর হলে সালাম, হুজুর হলে যেহেতু তোমরা সালাম দাও না, পাবলিকের তো বড় তরিকে আওলাই দাও, পাবলিকের তো বড় তরিকে আওলাই তোমরা সালাম দাও। সালাম দেয় বলছে তোমাদের ভিতরে উস্তাদের আজমত নাই, উস্তাদের আজমত কমে গেছে। উস্তাদের জুতা গুলাকে লালকি হবে। অনেক ছাত্র এরকম লেখাপড়া করতেছে আমাদের কাছে, ছাত্র নিয়ে ছাত্র উস্তাদের পিছনে পিছনে হাঁটতেছে, উস্তাদের হাতে জুতা। এই ছাত্রের তৌফিক হয় না উস্তাদের হাত থেকে জুতাটা লওয়া। এটাও ছাত্র, এটাও ছাত্র। আর অনেক ছাত্র আছে উস্তাদের দেখে নেই, উস্তাদের অবর্তমানে উস্তাদের জুতাটা সোজা করে রাখে। সে কিন্তু উস্তাদের চোখের আড়ালে থেকে হয় না, উস্তাদকে দেখানোর জন্য করে। তার প্রতি উস্তাদের রুহানিয়ত করবে, রুহানিয়ত পাবে, উস্তাদের রুহানিয়ত পাবে। যাই হোক, অল্প কথা থেকে অনেক কিছু শিখার আছে। অল্প কথার ভিতরে তোমাদের জন্য অনেক কিছু সবক আছে, সময় কম। আচ্ছা, প্রায় বাইরে যেতেছে, পুরস্কার বিতরণ করতে হবে।
আজকে যারা অংশগ্রহণ করেছে সকলকে অনেক মোবারকবাদ জানাই। চেষ্টা তো করেছে, তুমি চেষ্টা করেছো, ওই পুরস্কার পাও নাই, তাতে মনে কষ্ট নিও না। তুমি চেষ্টার মধ্যে নেমেছো, তুমি চেষ্টায় লাগছো, একদিন ইনশাআল্লাহ তুমি সফল কাম হয়ে যাবে। চেষ্টা করতে থাকো। এটা আইন বাবা বলে মুমিনান মান আদানা আলা বুদ্দা ইয়াসির। লামিয়াতুল মুজাদাতের মধ্যে একটা শের আছে, ইসরাঈল বাবা বলে মুমিনান মান আদানা আলা বুদ্দা ইয়াসির। লামিয়াতুল মুজাদাত তোমরা যারা পড়ো এই শেরটা পাইবা, পাইছো। এই কবি বলেন ইসরাঈল বাবা বলে মুমিনান, অন্য একটা দরজা ভিতর দিয়া ঘরওয়ালা দরজাটা সিল করে মেরে ঘরের ভিতরে বসে রয়েছে, বন্ধ দরজা। সামনে যাইয়া দরজারে খটখটাই দিয়েছো, দরজা খোলার জন্য দরজা আঘাত করিও, ভুলে না। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, বারবার তুমি দরজা আঘাত ভুলে না। তুমি করতে থাকো, একবার দরজা বন্ধ, দরজা বন্ধ, বারবার 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 তুমি যখন আঘাত করবা, এক সময় বিরক্ত হইল ঘরওয়ালা তোমার জন্য দরজা খুলে দেবে। তখন তুমি ঘরে ঢোকার সুযোগ হবে, ঘরের ভিতরে কি আছে তুমি দেখতে পারবে, ঘরের ভিতর থেকে কিছু আনতে পারবে। বিরক্ত হইলে বারবার তুমি চেষ্টা করলে দেখবা, বারবার যখন তুমি চেষ্টা করবা একদিন থেকে সফল কাম হয়ে যাবে, একদিন সফল কাম হয়ে যাবে। বক্তৃতা দিতে জীবনের শুরুর বক্তৃতা, জীবনে এর আগে আর বক্তৃতা দেওয়া নাই, শরীরটা কাঁপতেছে, শরীরটা কাঁপতেছে, ভয় একভাবে আমি বক্তৃতা দেব এমন হয়েছে। পিছনে এরকম আমাদের মধ্যে এমন লোক ছিল জীবনের শুরুর বক্তৃতাটা দিবে, দাঁড়াইতে পারেনি, ওখানে দাঁড়াইছে, কইরা গেছে। সিমেন্টের পিলার ছিল, পিলারের মধ্যে ধইরা দাঁড়াইছে, তারপরে দাঁড়ায় থাকতে পারেনি, কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে। সেই লোকটা এখন লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলে, হাজার হাজার মানুষের সামনে কথা বলে, সে ওই ওখান থেকে পড়ে যায়, ওইখান থেকে সে শেষ নাই। ওই যে তারা কাঁপতে কাঁপতে পড়ে গেছে, সে শেষ সফল মনে করতেন। এরপরে শেষ বারবার চেষ্টা করেছে, বারবার চেষ্টা করে। তুমি রাস্তা দিয়ে হাঁটছো, পিছিয়ে খেয়ে পড়ে গেছো, এখন যদি তুমি মনে করো আমি পিছিয়ে খেয়ে পড়ে গেছি, আমি পড়ে থাকবো আরো না, পিছিয়ে খেয়ে পড়ে গেছে, উঠো আবার হাঁটতে শুরু করো, আবার পিছিয়ে খেয়েছো, আবার হাঁটছো, দেখো এইভাবে হাঁটতে হাঁটতে তুমি মানুষের মকসদে পৌঁছে গেছো। তুমি তোমার এই প্রতিভাকে বন্ধ করবো না, বারবার চেষ্টা করো। তোমার চেষ্টায় একদিন দেখবা তোমার জন্য দরজা খুলে দেওয়া হবে। এই জন্য একজন আল্লাহওয়ালা তিনি বলতেন, আমরা যে সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ তুমি পবিত্র, তোমার সাব্বাহ সুবহানাল্লাহ, সাব্বাহ সুবহানাল্লাহ। এটা অর্থ হলো হে আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করে দিয়েছি। আল্লাহওয়ালা তিনি বলতেন, আমরা যে সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ তুমি পবিত্র, তোমার সাব্বাহ সুবহানাল্লাহ, সাব্বাহ সুবহানাল্লাহ। হে আল্লাহ আমরা তোমার পবিত্রতা বর্ণনা করি। তুমি যদি বারবার আল্লাহরে পবিত্র করো, তুমি পবিত্র পবিত্র, ওই আল্লাহ বলছেন তুমি যদি আল্লাহরে পবিত্র পবিত্র করো, দেখবা তুমি 40 বছর 50 বছর আল্লাহর পবিত্র বলছো। আল্লাহ যদি 60 বছরের মাথায় তোমার এক বান্দা তুমিও পবিত্র, তোমার হাজার কোটি বার পবিত্র বলা, আর আল্লাহ একবার যদি কয় তুমিও পবিত্র, তুমি কামিয়াব হয়ে গেলে। এই জন্য বারবার তুমি সুবহানাল্লাহ বলতে থাকো, বারবার আল্লাহর পবিত্র বলতে থাকো। আল্লাহ একটু দেখবা তোমার খুশি হয়ে বলে দিলে তুমিও পবিত্র, তুমিও বলে থেকে তুমি কামিয়াব হয়ে গেলে। আল্লাহ একবার যদি, এই জন্য কবি বলেন বাবা বলি মুহাম্মদ বিনা মান আযাবাল মারআলা মুদায়াসির। বারবার তুমি যদি দরজা বন্ধ, দরজার সামনে আঘাত করো, দরজা খুলে দিলে তুমি মানুষের মকসদে পৌঁছতে পারবে। এই চেষ্টা করবা তো ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়বা তো? আজকে কারা পড়ছো?
আজকে মাশাআল্লাহ সব এসকানার দত্ত কিতাবখানা দুই একজন আছে আর একজন পাইলাম কিতাবখানা ওরা তো ওলি হয়ে গেছে যদি আল্লাহর ওলি যারা হয়ে যায় তারা তাহাজ্জুদ থাকে না আজকে কারা সময় নামাজে ঠিক মতো ফরজ নামাজ ঠিক মতো পড়া লাগে তাহাজ্জুদ এই মাত্র দুই একজন পাওয়া গেছে কিতাবখানা ওরা তো মাশাআল্লাহ মাশাআল্লাহ আজকে ইশরাকের নামাজ কারা কারা পড়েছে দেখি ইশরাক নামাজে ঠিক ও কিতাবখানায় একজন আসেনি দুই একজন নাও না বাইরে হয়েছে আল্লাহ ইশকানা ছাত্র ভালো এই তবু ছিলে আল্লাহ এগুলো খাওয়াইতেছে আজকে ইশরাক তবু ছিলে আল্লাহ পাক এগুলো খাওয়ায় ও এই আসেনি দুই একজন নাও না ইশরাকের নামাজে পড়ো নেই আল্লাহ কারা কারা মেসওয়াক করেছে দেখি মেসওয়াক কিতাবখানার ভিতরে আছে পাওয়া গেছে এটার ভিতরে 2-4-5 জন পাওয়া গেছে এতগুলো ছাত্রের ভিতরে আমলগুলা করবো আজকে কারা কারা আল্লাহ ওগুলোকে আশ্বাস লাগে তোমরা নিজেকে একটু করার চেষ্টা করো একটু দামি বানাও নিজেকে একটু দামি বানাও যাই হোক সময় খুব কম 10-15 মিনিট সময় আছে এর ভিতরে পুরস্কার দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে এরকম অনুষ্ঠান আসলে মিস করবা দামি থাকবা যাতে খুব বাইরে ঘোরাফেরা করবে বারবার চোখের সামনে পড়ে 10-15 মিনিট সময় আছে এর ভিতরে ঘোরাফেরা করবা না ইনশাআল্লাহ বাইরে যাও এত যাই বাড়ি বাড়িতে তো বহু ঘোরাফেরা করে মাঝে মধ্যে বন্ধ হয় বন্ধের সময় ঘোরাফেরা করে যতদিন এই মাদ্রাসা খোলা থাকবে ঘোরাফেরা করবা না ঘোরাফেরা করবা না সামনে এরকম এত যাই বাড়ি বাড়িতে তো বহু ঘোরাফেরা করে মাঝে মধ্যে বন্ধ হয় বন্ধের সময় ঘোরাফেরা করে যতদিন এই মাদ্রাসা খোলা থাকবে ঘোরাফেরা করবা না সামনে